আমাদের এই দেহ নিয়ে একটু আলোচনা করব, কারণ বাউল গানটাই হচ্ছে দেহবিচারী গান, আধ্যাত্মিক গান। তাই আমার এই দেহ সম্বন্ধে কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে যাব। মহাজন বলেছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। তো যা যা পৃথিবীতে আছে তাই যদি আমার দেহের মধ্যে থাকে, তাহলে আমার প্রথম জিজ্ঞাসা আজকে থাকবে, এই জায়গাটা আজকে এই জায়গাটা আমার দেহের মধ্যে কোথায় আছে? এটা তো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে, এটার বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে নয়। তাহলে 18 মোকাম তত্ত্ব থেকে আমি কিছু জানবো। মহাজন বলেছে, 18 মোকাম তত্ত্ব কথা যে জনা জানে, নরলোক তুচ্ছ তারে দেবতারা মানে। যদি 18 মোকাম তত্ত্ব কথা জানা থাকে, দেবতা আপনাকে সম্মান দেবে। তাহলে আগে 18 মোকাম তত্ত্ব আপনাকে জানতে হবে, তারপরে কৃষ্ণ কথা শুনে লাভ হবে কি? এদিকে শাস্ত্রে দেখলাম কি কৃষ্ণ কথা বলবেন, হরিনাম করবেন। এই জায়গায় দেখলাম হরিনামের বাসর হয়েছে, অনুষ্ঠান, মনে হচ্ছে যে হরিনাম হয়েছে। এখানে হয়েছে কি হবে আমি তা জানি না, তবে এই চারি সাইড দিয়ে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিনাম অত সহজ নয় যে করলেই আপনি উদ্ধার হয়ে যাবেন। শাস্ত্রে বলেছে, কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাচিয়া গাহিয়া জীব নরকে যাইবে। হরিনাম করে নরকে যেতে হবে। তাহলে উদ্ধার কারা হবে আজকে শুনে যাবেন। হরিনাম কারা করলে, কিভাবে করলে উদ্ধার হয়? নালে কেন বললো কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাচিয়া গাহিয়া জীব নরকে যাইবে? তাহলে আমরা হরিনাম করব নরকে যাওয়ার জন্য? বলেন। আমি সেই জায়গায় আজকে একটা জিজ্ঞাসা রেখে যাচ্ছে 18 মোকাম তত্ত্ব থেকে। শুনেন আমার এই জিজ্ঞাসায় কি বলছে আগে মহাজন। তাই আমার এই 18 মোকাম তত্ত্ব, কথা বলার সময় বেশি দিবি না। তাই আমার এই 18 মোকাম থেকে জিজ্ঞাসা কি বলছে শুনুন। ওরে ও তারা কোথায় থাকে কি নাম ধরে, বলো বলো কোথায় তাদের ঘর বাড়ি, ঘর বাড়ি। তারা কোথায় থাকে কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি? তারা কে? তারা কোথায় থাকে? তারা কে? আমার মানব দেহের ভিতরে 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এই 6টা রিপু আমার দেহের ভিতরে আছে। কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদ মাৎসর্য আছে। এই 6টা রিপু আমার দেহের মধ্যে কোথায় কোথায় আছে? দেহের মধ্যে কোথায় কাম থাকে, কোথায় ক্রোধ মানে কোথায় রাগ ক্রোধ থাকে, লোভ কোথায় থাকে, মোহ কোথায় থাকে, মাদ মৎসর্য কোথায় থাকে? আর এরা এই যে 6টা রিপু, এরা আমার দেহের মধ্যে, এরা নারী না পুরুষ না আর অন্য কিছু? এরা নারী না পুরুষ না আর অন্য কিছু? আমার দেহের মধ্যে কোথায় আছে এরা আজকে একটু জানবেন। যা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই যদি থাকে, তাহলে এই 6টা রিপু আমার দেহের মধ্যে নারী না পুরুষ, এরা কোথায় আছে? এটা আমার প্রথম জিজ্ঞাসা।
তাই গানে কি বলছে, তারা কোথায় থাকে কি নাম ধরে, তারা কোথায় থাকে কি নাম ধরে, তারা কোথায় থাকে কি নাম ধরে, বলো 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 কোথায় তাদের ঘর বাড়ি, ঘর বাড়ি। দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, মানব দেহের মাঝে ছয়টা রিপু, বলো বলো পুরুষ কি নারী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। ও মন শাস্ত্রে খুঁজে পায়, এই তিনটা নারীর 14 স্বামী, বলো বলো কেমন করে হয়। মানব দেহে আছে তিনটা নারী, শাস্ত্রে খুঁজে পায়, এই তিনটা নারীর 14 স্বামী, বলো বলো কেমন করে হয়। এই মানব দেহে আছে 14 ভুবন, এই মানব দেহে আছে 14 ভুবন, মানব দেহে আছে 14 ভুবন, বলো 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 কে বা থাকে প্রহরী, বলো বলো কে বা থাকে প্রহরী, প্রহরী। মানব দেহে আছে তিনটা নারী, শাস্ত্রে খুঁজে পাই, তিনটা নারীর 14 স্বামী কেমন করে হয়। তিনজন নারীর 14 জন স্বামী আছে, এই 14 জন স্বামীকে মানব দেহে আছে 14 ভুবন, কে বা থাকে প্রহরী। এই 14 ভুবনকে কে যোগায় আমার দেহের মধ্যে, এটা আমার প্রশ্ন থাকলো আজকে এই সভায়। জবাবটা আশা করি নেবেন, কারণ সবার এই দেহটা সবারই আমাদের আছে, আর আপনার এই দেহতত্ত্ব কথা আপনার জানা থাকলে দেবতা আপনাকে সম্মান দিয়ে চলবে। তাই মহাজন বলল,
কুঠরি 9 দরজা 18 মোকাম, ইহার মধ্যে কয়টি আছে নারী জাতির ধাম? এই 18 মোকামে, আমার এই 18 মোকামে কয়টা নারী জাতির ধাম আছে, কয়টা পুরুষ জাতির ধাম আছে? আমার কথাগুলো শুনলে একটু অবাক অবাকই লাগবে। আস্তে একটা কথা মনে পড়ে গেল। আমার কথা কি, এই রিভাবটা কথা বলার সময় একটু কমাবি? হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? আমি যে প্রশ্নগুলো করছি বুঝতে পারছেন তো? বা বুঝতে পারলেই ঠিক আছে। দেখা গেল না হলে এই ছেলেটা কি বলছে এগুলা কথা, এইরকম ভাবলে হবে না। মানে একটা কথা মনে পড়ে গেল, কথাটা না বললেই হবে না, কারণ আজকে অবস্থাটা কেমন হয়ে গেছে আমার। মানে আপনারা বুঝছেন কি বুঝছেন না আমি জানি না, একটা কথাই বলে, মানে এক গোসাই এক শিষ্য করেছে, তো ওই শিষ্যর আবার ছেলে মেয়ে মরে যায়, বাঁচে না। ভালো করে শুনবেন, ছেলে মেয়ে হয় আর মরে যায়, বাঁচে না। তো ওই শিষ্য আবার ওই গুরুদেবের, ওই শিষ্যর নাম হচ্ছে গোবর্ধন। তো ওই গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার ছেলে মেয়ে হয় আর বাঁচে না, এত ভালো ভালো নাম রাখি তবু ছেলে মেয়ে বাঁচে না, ঠাকুর দেবতার নামে নাম রাখি তবু ছেলে মেয়ে বাঁচে না, তাহলে কি করলে আমার ছেলে মেয়ে বাঁচবে? তো গুরুদেব বলছে, শোন, এর পরে যদি তোর আর কোনোদিন ছেলে মেয়ে হয় তাহলে এত ভালো ভালো নাম রাখবি না, যত পারবি খারাপ খারাপ নাম রাখবি, ভালো নাম রাখলে তোর ছেলে বাঁচবে না। এই কথা শুনে এসে শিষ্য মনে মনে চিন্তা করেই আছে, এরপরে যদি ছেলে মেয়ে হয় আর ভালো নাম রাখবো না। তো একটা ছেলে হয়েছে, কিন্তু তো চিন্তা করছে ভালো নাম রাখলে তো বাঁচে না, খারাপ নাম রাখতে হবে। কি নাম রাখবো? খুব চিন্তা করে ছেলের নাম রেখেছে ভাঙা। হ্যাঁ, ভাঙা। তারপরে আর একটা ছেলে হয়েছে, ভাবছে এটার নাম কি রাখবো, বড়টার নাম তো ভাঙা। তারপরেরটার নাম রেখেছে পচা। তারপরে আর একটা ছেলে হয়েছে আসতে, তো ভাবছে এটার নাম কি রাখবো, তো ওইটার নাম রেখেছে মুইতিয়া। মুইতিয়া। তারপর আর একটা ছেলে হয়েছে, ভাবছে এটার নাম কি রাখবো, তো ওইটার নাম রেখেছে পামচার। এই যে 4টা ছেলে, বড়টার নাম ভাঙা, তারপরের ছেলেটার নাম হচ্ছে পচা, তারপরেরটার নাম হচ্ছে মুইতিয়া, তারপরেরটার নাম হচ্ছে পামচার। তো ওই ভদ্রলোকের গুরুদেব ওই গোবর্ধনের বাড়ি অন্তত অনেক দিন ধরে যায়নি। এদিকে যে 4টা ছেলে হয়েছে গোবর্ধনের, আর ওই রকম খারাপ খারাপ নাম রেখেছে গুরুদেব, কিন্তু তাও জানে না। হ্যাঁ, গুরুদেব বুড়া মানুষ, 3-4 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়, গাড়ি ঘোড়া চলে না, মাঠের মধ্যে দিয়ে যেতে হয়, জমির মধ্যে দিয়ে শিষ্য বাড়ি গোবর্ধনের বাড়ি যেতে হয়। তাই গুরুদেব কখনো যায় না, হেঁটে হেঁটে যেতে হয় বলে যায় না। অনেকদিন পর গুরুদেবের মনে হলো আমার শিষ্য গোবর্ধন কেমন আছে, একটু দিয়ে দেখে আসি, অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ নাই। তো গুরুদেব বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে দুপুর বেলা ওই গোবর্ধনের বাড়ি গেছে, কিন্তু 4টাই ছেলে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায়, 4টা একটু বড় বড় হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গার মধ্যে। গোবর্ধনের বউ আবার বাড়িতে নাই, গোবর্ধন আছে আর ওই 4টা ছেলেই আছে। গুরুদেব এখন দুপুরবেলা গিয়ে ডাকছে, গোবর্ধন বাড়ি আছিস বাবা? গুরুদেবের কণ্ঠস্বর পেয়ে গোবর্ধন বাইরে এসে দেখছে গুরুদেব এসেছে। আহা, কতদিন পরে গুরুদেব, গুরুদেবকে প্রণাম করেছে। গোবর্ধন বলছে, গুরুদেব আমার বাড়ি কতদিন পরে এলেন গুরুদেব, মনটা ভরে গেল, আসেন আমার বাড়ি একটু বসেন।
গুরুদেব বলছে হ্যাঁ বাবা দে, বসার একটা জায়গা দে, একটু বসি। তো গুরুদেব তো আর জানে না ছেলেদের নাম এরকম। তো বড় ছেলেকে, বউ তো বাড়িতে নাই, ওই জন্য বড় ছেলেকে গোবর্ধন ডাকছে, ভাঙা চেয়ার নিয়ে আয়। গুরুদেব এসেছে, বসতে দিতে হবে, ভাঙা চেয়ার নিয়ে আয়। এখন গুরুদেব ভেবেছে আমাকে মনে হয় ভাঙা চেয়ারে বসাবে, ছেলের নাম যে ভাঙা এটা তো আর জানে না। গুরুদেব এখন বুঝতে পেরে ভাবছে যে ভাঙা চেয়ারে বসবো, বুড়া মানুষ, যদি পড়ে টরে যায়, কোমর টোমর ভেঙে গেলে বুড়া বয়স আর ভালো হবে না। গুরুদেব কয় থাক বাবা, আজকে আর বসবো না, আবার অন্যদিন তোর বাড়ি আসবো। গোবর্ধন বলছে গুরুদেব বসবেন না, এতদিন পরে এলেন, বুড়া মানুষ, আচ্ছা বসবেন না বসবেন না, দাঁড়িয়ে না কিছু একটু খেয়ে যান, তাহলে আমার মনটা ভালো লাগবে। গুরুদেব বলছে হ্যাঁ বাবা, কি খাবার দিবি বুড়া মানুষকে দে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে চলে যাব। বড় ছেলে তো কথা শুনেনি, এখন তার পরেরটাকে বলছে পচা পায়েস নিয়ে আয়। এখন গুরুদেব ভেবেছে আমাকে মনে হয় পচা পায়েস খাওয়াবে। গুরুদেব কয় থাক, আজকে তোর বাড়ি আর খাবো না, আবার অন্য দিন আসবো। গোবর্ধন বলছে গুরুদেব খাবেন না, বসবেন না, ব্যাপারটা কি? এত কষ্ট করে এত রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে বুড়া মানুষ এলেন, অন্তত এক গ্লাস জল আমার বাড়ির থেকে খেয়ে যান। গুরুদেব বলছে হ্যাঁ বাবা তুই এটা ঠিক বলেছিস, দে এক গ্লাস জল দে, তোর বাড়ির থেকে জল খেয়েই যাব। দুইটা ছেলে তো কথা শুনেনি, ওই যে 3 নম্বরটাকে এখন কয় মুইতে জল নিয়ে আয়। গুরুদেব এখন খেপে গেছে, মানে রেগে গেছে। গুরুদেব বলে তোর বাড়ি আর 1 মিনিট আমি বসবো না। গুরুদেব যেই রাগ করে বেরিয়ে গেছে, গোবর্ধন পেছন থেকে কয় গুরুদেব দাঁড়ান দাঁড়ান, যাবেন না, বুড়া মানুষ হাঁটতে হাঁটতে এসেছেন, আবার হাঁটতে হাঁটতে এত রাস্তা যাবেন, আপনাকে আমি সাইকেলে করে একটু পৌঁছে দিই। হ্যাঁ বাবা ঠিক বলেছিস, নিয়ে আয়, সাইকেলটা নিয়ে আয়, আমাকে একটু পৌঁছে দে। 3 নম্বর ছেলে তো কথা শুনেনি, ওই জন্য 4 নম্বরটাকে কয় পাংচার সাইকেল নিয়ে আয়। গুরুদেব কয় তোর পাংচার সাইকেলে চড়ার চাইতে আমার হেঁটে যাওয়াই ভালো। আচ্ছা বাবা, এবার প্রশ্ন আমি আপনাদেরকে করি, এখানে শিষ্য গোবর্ধন সে কিন্তু একটাও ভুল ভাল বলে নাই, সব ঠিকঠাকই বলেছিল, কিন্তু গুরুদেবের কিন্তু একটু বোঝার ভুল হয়ে গেছে। তা আমি যে প্রশ্নগুলো করছি আপনারা ভাবেন না যে ফাউ কথা করছে, না, এটা 18 মোকাম তত্ত্ব কথা, এই কথা আপনাকে জানতেই হবে। তারপরে আপনি রামায়ণ শুনেন, ভাগবত শুনেন, গীতা শুনেন, হরিনাম করেন, তারপরে আপনার কাজ দেবে। আগে 18 মোকাম তত্ত্ব যে জন জানে নরলোক তুচ্ছ দেবতারা মানে, এই জন্যই বলেছে কথাটা। আগেই 18 মোকামটাকে আপনি জানার দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই গান। তাই কি বলছে মহাজন গানের ভাষা একটু শোনেন। একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নেত্র আর চতুর্বেদে কয়জন নারী, তুমি বলো না আমায়। একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নেত্র আর
চতুর্বেদে কয়জন নারী বলো না আমায়। এই মানব দেহে আছে 24.5 চন্দ্র। মানব দেহে আছে 24.5 চন্দ্র। আমার দেহের মধ্যে 24.5টা চাঁদ আছে বাবা। আমার আজকে প্রশ্ন, এই 24.5টা চাঁদ আমার দেহের ভিতরে কোথায় কোথায় আছে সেই জায়গাটা একটু নির্ণয় করে তুমি বলে যাবা। বাউল গান অনেক শুনেছেন, এটাও একটু শুনে যান। মানব দেহে আছে 24.5 চন্দ্র, খাবারে দেহে আছে 24.5 চন্দ্র। বলো বলো কোন চাঁদে আমার শ্রীহরি, বলো বলো কোন চন্দ্রে আমার শ্রীহরি শ্রীহরি। মানব দেহের মধ্যে 24.5টা চাঁদ আছে। আর আমরা ধারাপাতে পড়েছি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ দুইটা পক্ষ আছে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তিনে নেত্র। নেত্র কথার অর্থ হচ্ছে নয়ন, চোখ। আর আমার চামড়ার চক্ষু দুইটা, আর একটা চক্ষু আছে আমার। আপনারাও জানেন সেই চোখটা আপনার কোথায় আছে। কোথায় আছে? ঠিক এই যুগল ভুরুর মাঝখানে, যেটাকে বলছে দ্বিদল পদ্ম আদ্যা চক্র। এই আদ্যা চক্রের মধ্যে আপনার ওই নয়নটা আছে, যেটা মহাভারতে গেলে ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। অন্ধ ধৃতরাষ্ট্রের পাশে বসে কুরুক্ষেত্রের যুদ্ধে কে কিভাবে মারা যাচ্ছে ওটা সঞ্জয় বলে দিচ্ছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে বলে বসে বসে। কি করে বলা সম্ভব? একটা ঘরের মধ্যে থেকে কুরুক্ষেত্রের মাঠে কে কিভাবে মারা গেল, কি হলো না হলো, সমস্ত কিছু সঞ্জয় ঘরের থেকেই দেখতে পাচ্ছিল। কোন চোখ দিয়ে দেখেছিল? কি কোন চোখ দিয়ে দেখেছিল? সেটা যাকে বলছে জ্ঞান নয়ন। মানে সেই নয়নটা আমার মানব জীবনে কি করলে প্রস্ফুটিত হয়, কি কর্মটা আমার, সেই নয়ন দিয়ে আমি দর্শন করতে পারবো। সে কথার জবাবটা আজকে এই সভায় নেব। এটাই বাউল গান। তাই মহাজন কি বলছে শুনুন। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, আর চতুর্বেদে কয়জন নারী বলো নয় আমায়। মানব দেহে আছে 24.5 চন্দ্র। বলো বলো কোন চন্দ্রে আমার শ্রীহরি, বলো বলো কোন চাঁদে আমার শ্রীহরি শ্রীহরি। 24.5টা চাঁদের মধ্যে আমার দেহের মধ্যে কোন চাঁদে ভগবান শ্রীকৃষ্ণ আছে, সেটা আমার প্রশ্ন থাকলো আজকে সভা মাঝে। কোন চাঁদে? এই 24.5টা চাঁদের ভিতরে কৃষ্ণ ভগবান আছে আমার দেহের মধ্যে। তাহলে কোন চাঁদে আছে এই 24.5টা চাঁদের মধ্যে? এটাই আমার প্রশ্ন। ওরে কোন চাঁদে আমার শ্রীহরি শ্রীহরি। পুরুষ কি নারী দেহের মাঝে 6টা রিপু, পুরুষ কি নারী এই দেহের মাঝে 6টা রিপু। বলো বলো পুরুষ কি নারী।
চতুর্বেদে কয়জন নারী তুমি বলো নয় আমায়। চতুর্বেদ চারটা বেদ আছে, ঋক সাম যজু অথর্ব। এই চারটা বেদের মধ্যে কোন বেদটা নারী বেদ? কোন বেদটা নারী বেদ আর কোন বেদ পুরুষ বেদ? এবং কোন বেদ কোন কোন সম্প্রদায়ের জন্য ব্যবহার করা হয়, এটা আজকে শুনবেন এই জায়গায়। তাই মহাজন বলল, একে চন্দ্র দুয়ে পক্ষ তিন নেত্র হয়, আর চতুর্বেদে কয়জন নারী তুমি বলো নাই আমায়। ওরে সুরেন বলে বিনয় করি বললাম আবার সুরেন বলে বিনয় করি, খাবারে সুরেন বলে বিনয় করি, আমার জানতে বাসনা করি, আমার জানতে বাসনা করি, না করি পুরুষ কি নারী। দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী। তারা কোথায় থাকে কি নাম ধরে, তারা কোথায় থাকে কি নাম ধরে। ও তারা কোথায় থাকে কি নাম ধরে, এবারে কোথায় তাদের ঘর বাড়ি, বলো বলো কোথায় তাদের ঘর বাড়ি, ঘর বাড়ি পুরুষ কি নারী। এই দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, এই দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, এই দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী। তারা কোথায় থাকে তাই জগতের সব মা বাবা ভালো থাক, সুস্থ থাক, জোয়ান ছেলে পেলে ভালো থাক, কামাই রোজগার বেশি হোক, বেশি বেশি মা বাবার সেবা শান্তি করুক। সুন্দর মাইক সাউন্ড, অপূর্ব সাউন্ড, সেই সঙ্গে সুন্দর বৈতরণী মিউজিক লোকদল, সব মিলিয়ে অতি উত্তম, অতি সুন্দর। তাই এবারে যা করেছে জিজ্ঞাসা, আগে জবাব দেই খোলাসা। দেহের মধ্যে ছয়টা রিপু, এরা পুরুষ না নারী? এরা কোনো লিঙ্গবাচক নয় বাবা, এরা নারীর দেহে নারী, পুরুষের দেহে পুরুষ। দেহের মধ্যে ছয়টা রিপু লিঙ্গবাচক নয়, এরা নারীর দেহে নারীর মতো, পুরুষেতে পুরুষময়। যেমন পুরুষের দেহে কাম, নারী হলে কামিনী, পুরুষ ক্রোধ বা ক্রোধী, নারী ক্রোধিনী। পুরুষের দেহে যখন উদয় হয় মোহ, আর নারীর দেহে যখন উদয় হয় তখন মোহিনী। এরকম পুরুষের দেহে পুরুষের মতো, নারীর দেহে নারীর মতো। তাই সুর আর ছন্দ দিয়ে বলে যাই, শুনুন কি বলছে গানের ভাষায়। ভোলা মনাম পাগল মনরে মন
ওই এরা নারীর দেহে নারীর মতো, এই ছয়টা রিপু নারীর দেহে নারীর মতো, তারা পুরুষেতে পুরুষময়। এই মানব দেহের ছয়টা রিপু, তারা কোন লিঙ্গ বাচক নয়। মানব দেহে ছয়টা রিপু, লিঙ্গ বাচক নয়। এরা নারীর দেহে নারীর মতো, নারীর দেহে নারীর মতো, পুরুষেতে পুরুষময়। দেহের মাঝে ছয়টা রিপু, লিঙ্গ বাচক নয়। দেহের মধ্যে ছয়টা রিপু, লিঙ্গ বাচক নয়। পুরুষের বাম চোখের বাম কোনায়, আর ক্রোধ রয়েছে চতুর্দলে গুহ্য মূলের হয়। কাম, মানব দেহের পুরুষের কাম বাম চোখের বাম কোনায়, মেয়েদের ডান চোখের ডান কোনায়। তার প্রমাণ দেখবেন, পুরুষের বাম দিকে নারীকে বসানো হয়। কতদিন? সংসার জগতে যতদিন আপনি কামের মধ্যে থাকবেন, সৃষ্টির জগতে থাকবেন, যখনই কাম থেকে আপনি প্রেমের জগতে চলে যাবেন, মানে উপাসনা শিক্ষা মন্ত্র নেবেন, ভজন সাধনের ঘরে যাবেন, তখন আপনার বউকে বসানো হবে ডান দিকে। গুরু গোসাই যারা আছে, বৈষ্ণব যারা আছে, তারা নিজের অর্ধাঙ্গিনীকে ডান দিকে বসায়। কেন? যে কামের জগৎ থেকে প্রেমের জগতে চলে গেছে। ধরেন যখন আপনার বিয়ে হয়েছিল, তখন আপনার বউকে কোন দিকে বসিয়েছিল? প্রথমে আস্তে আস্তে দেখি বাবাদের মনে আছে নাকি, প্রথমে বাঁ দিকে বসায়নি, প্রথমে ডান দিকে বসায়। কেন? তুমি তো সবাই ভুলে গেছে সে কোন যুগে একবার বিয়া করেছি, অত নিয়ম মনে থাকে? বছরে বছরে বিয়ার শাদী হলে নিয়ম কারণ ঠিকঠাক মনে থাকে কি? একবার কোন যুগে বিয়া করে অত নিয়ম মনে রাখা যায়? জয় গুরু জয়। ডান দিকে কতক্ষণ থাকে না, যতক্ষণ না ব্রাহ্মণ মন্ত্রপুত করে, ঠাকুর দেবতা সাক্ষী করে মেয়ের গোত্রকে ছেলের গোত্রে তুলে দিল, মেয়ের বাবা যখন কন্যা অর্পণ করলো ছেলের হাতে, তারপরে আপনাকে বাঁ দিকে বসাবে। তারপরে আগেই বসায় না কেন? যে আগেই যদি বাঁ দিকে বসায়, তাহলে আপনি তো বাঁ চোখ দিয়ে আর আর করে খালি দেখতেই থাকবেন। বিয়ের রাত্রে মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে বাবা। পরে যদি আপনাকে 10 কেজি সোনা দিয়েও সাজানো হয়, অত সুন্দর লাগবে না বিয়ের রাত্রে যত সুন্দরী লাগে। কেন জানেন এত সুন্দরী লাগে? বিয়ের রাত্রে ওই পাত্রীর মানে মেয়ের শরীরে থাকে মা গৌরী, মা ভগবতী, দুর্গার সেদিন বসত বাড়ি। এই দেহে সেদিন এই যে ছেলে মেয়ের বিয়ে হয়, এটা হচ্ছে শিব দুর্গার বিয়ে হয়। যখন গৌরী বচন পড়ে তখন দেখবেন ডানে শিব বায়ে গৌরী, গৌরী বচন পড়বে যখন নরসুন্দরে, তখন এটা বুঝতে পারবেন যে বিয়েটা হয় শিব পার্বতীর বিয়ে হয়। মানে যত জীব তত শিব। এই জন্য আগে বাঁ দিকে বসায় না, কারণ বাঁ দিকে বসালেই তখন আপনি কাম নয়নে দেখবেন, আর কাম নয়নে দেখলেই তখন আপনার ঠাকুরের মন্ত্র ভালো লাগবে না, মনের মধ্যে খালি
1.5 টাকা 5 টাকা মানে উলুক ভুলুক করবে, আর মনে মনে ব্রাহ্মণকে গাইলাবে না, এই ব্রাহ্মণ শালার মন্ত্র কম কর, তাড়াতাড়ি বিয়ে শেষ কর, রাত পোয়াই গেল, 2 ঘন্টা রাত থাকতে অন্তত বিয়েটা শেষ কর, মানে নানান কিছু মনের মধ্যে উলুক ভুলুক করবে। এই জন্য আগে ডান দিকে বসানো হয়। জয় গুরু জয়। ক্রোধ চতুর্দলে গুহ্যমূলে। চতুর্দল কোনটা? গুহ্যমূল যেটা, সেটা কোনটা অনেকে বুঝতে পারেননি, আমি ক্লিয়ার করে বলে দিই। ধরেন আপনার একটা ছোট্ট নাতি আছে, 2.5-3 বছর বয়স, বডিতে 1 ফোঁটা মাংস নাই, কিন্তু খুব রাগ হলে লাফালাফি, আছড়া আছড়ি, ভাঙাচুরা, গড়াগড়ি করে, তখন আপনি দাদু, তখন আপনি নাতিকে বলছেন, শালার নাতির শরীরে 1 ফোঁটা মাংস নাই, খালি গোয়া ভর্তি রাগ। কি এরকম বলে কি না? মানে রাগটা ওখানেই থাকে, ওইটাই চতুর্দল। হরিবল হরিবল। আর লোভ হচ্ছে জিহ্বায়, এই জন্য যখন লোভ হয় জিহ্বায় জল আসে। মোহ হচ্ছে আলাক জিহ্বায়, মোহ মানে মায়া, যার আলাক জিহ্বা যত ভালো সে তত মায়াধারী কথা বলতে পারে, মানুষকে মোহিত করতে পারে। মত মাৎসর্য মানে অহংকার, গর্ব হচ্ছে এই কণ্ঠে আর বুকে। এই জন্য যখন আপনার অহংকার আর গর্ব বেড়ে যাবে না, তখন দেখবেন আপনার চলার ঢঙও পাল্টে যাবে, এরকম বুক চেড়ে যাবে, গলাবাজি বেড়ে যাবে। চিনিস আমাকে? আমি কে? চিনিস? কত কোটি টাকার মালিক, আমায় চিনিস? জানিস না আমি কে? এরকম বুকটা সামনে চলে যাবে, মানে অহংকার আর গর্ব এই কণ্ঠে আর বক্ষে। হরিবল হরিবল। তাহলে বিষয়টা এই রকম। বাজাও দেখি দাদা ভাই। লোভ রয়েছে জিহ্বায়, মোহ আলাগ জিহ্বায় রয়, মত মাৎসর্য কণ্ঠে বক্ষে জানাই আজ তোমায়। আমার দেহের মধ্যে 3টা নারী, এরা পিঙ্গলা সুষমনা যাই বলি হারি। এই 3 নারীর 14 ভুবন স্বামী আমি, ওরে কই বরাবরি। দেহে অনেক নারী আছে, অনেক নারী আছে, কিন্তু ইরা পিঙ্গলা সুষমনা এই 3 নারী হচ্ছে প্রধান। এই ইরা পিঙ্গলা সুষমনার জন্য জীব বেঁচে থাকে। তাদের 14 স্বামী, 14 ভুবন। এই নাভির নিচে 7 স্বর্গ, সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, ভূলোক, পুলক, ভুবলোক, স্বর্গালোক। এই তো 7 স্বর্গ হয়। আর নাভির নিচে 7 পাতাল বলি আজ তোমায়। অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এই 7 নরক হয়। এই 14 ভুবনে 3 নারীর স্বামী বটে কয়। ও দেহে বাতাস যে প্রহরী রয়, এই দেহে বাতাস তার প্রহরী হয়। দেহের মাঝে 6টা রিপু লিঙ্গবাচক নয়, দেহের মধ্যে 6টা রিপু লিঙ্গবাচক নয়। বলেছে 8 কোঠরে 9 দরজা 18 মোকাম, তার মধ্যে কয়টায় আছে নারী জাতির ধাম। এই 18 মোকাম, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি,
চক্ষু মধ্যে কালা চাঁদ করেন গো বসতি। আর কর্ণেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান। আর নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। ওরে মুখেতে ভদ্রাক্ষ 32 যোগান। আর জিহ্বায় নারদমণি বাজাচ্ছে কন্দল। জিহ্বার নিচে আসে বসে গয়া গঙ্গা জল। আর কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম। হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানয় অধিপতি। সপ্তদ্বীপে জগন্নাথ করেন গো বসতি। করে নাভি মূলে স্বয়ং ব্রহ্মা করিতেছে লীলা। লিঙ্গ মূলে ভোলানাথ লয়ে চন্দ্রকলা। আর গুজ্জদ্বারে বসে আছে নারুয়া গোপাল। রমণীর সাথে কেলি বড়ই রসা। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়। 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এই 18 মোকাম তত্ত্ব যে জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবতারাও মানে। তাহলে নারী কোথায় কোথায় পাওয়া গেল? জিহ্বার নিচে গয়া গঙ্গা জল, মানে গঙ্গা দেবী জিহ্বার নিচে। আলাক জিহ্বায় সরস্বতী। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়। এই 18 মোকামে 4 জায়গায় নারী মানুষের স্থান পায়। দেহের মধ্যে 24.5 চন্দ্র। হাতে 10 পায়ে 10, এই তো হলো 20। অধর নলাটে 2 হইল 22। যুগল হৃদয়ে 2 চন্দ্র 24 হয়ে গেল। আমার মস্তকেতে অর্ধ চন্দ্র তোমায় বলি ভালো। আবার মস্তকেতে অর্ধ চন্দ্র, মস্তকেতে অর্ধ চন্দ্র। ওরে সেথায় যে শ্রী হরি রয়। মস্তকেতে অর্ধ চন্দ্র। এবার চন্দ্রকে রক্ষা করতে হবে। চন্দ্র সত্তা, শরীরের পিতৃসত্তা, ধন সম্পদকে রক্ষা করতে হবে। চন্দ্র যখন পূর্ণ হয় তখন দেখবেন, আকাশের দিকে তাকিয়ে দেখবেন, চাঁদ যখন পূর্ণ থাকে তখন কত সুন্দর লাগে বাবা। তেমন আমার এই দেহে যদি চন্দ্র পূর্ণ থাকে তাহলে আমার আপনার সবার দেহ সুন্দর লাগবে। কিন্তু আমাদের চন্দ্র ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্যে এই পিতৃধনই হচ্ছে দেহের চন্দ্র, তাকে রক্ষা করতে হবে। তাই বলছে, যে জন রক্ষা করে পিতৃধন সেজন্য বাপের বেটা বিচক্ষণ। আর যে জন নষ্ট করে পিতৃধন ভবে সে বড় অভাজন। পিতৃধনের উপরে বিরাজ করে আমার হরিধন। নিয়ে রাসেশ্বরী রাস বিহারী লীলা করে সর্বক্ষণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো, হরি হরি বলো। বলছে চতুর্বেদে কয়জন নারী? একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। একে চন্দ্র মানে আকাশের একটা চাঁদ। 2 পক্ষ মানে কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। 3 নেত্র মানে 3টা চোখ। এই 2টা চামড়ার চোখ, আর একটা হচ্ছে জ্ঞান নয়ন। এই জ্ঞান নয়নে যখন গুরু কৃপা হয় তখন এই জ্ঞান নয়নটা হয় দিব্য নয়ন। এই জ্ঞান নয়নে আমরা কি দেখতে পাই? এই যে আমি আপনাদের এখানে গানে এসেছি, আমি যদি এই চোখ বন্ধ করে একটু ভাবি তাহলে আমার কোথায় বাড়ি, কেমন বাড়ি, কয়তলা বাড়ি, বাড়ির ছেলের মুখটা কেমন, বউয়ের মুখটা কেমন, এগুলো সব মনে পড়ে যাবে। এটা হচ্ছে জ্ঞান নয়ন। এই 2 নয়নে যেটা দেখি সেটা এই স্মৃতিপটে জমা থাকে। মোবাইলে যেরকম মেমোরি কার্ড থাকে, এটা হচ্ছে মেমোরি কার্ড, এখানে জমা থাকে। আর যখন গুরুর কৃপা হয়
তখন এই জ্ঞান নয়নটা দিব্য নয়ন হয়। তখন এই দিব্য নয়নে আমার গোবিন্দ দর্শন হয়, রাধা গোবিন্দের দর্শন হয়। তখন এই মায়ার সংসার আর দর্শন হয় না, তখন হয় রাধা গোবিন্দের চরণ দর্শন। হরি বলো হরি। ঋক্সাম যজু অথর্ব 4টা বেদ। ঋগ্বেদ ঋষিদের জন্য নারী বটে হয়, সামবেদ ব্রাহ্মণদের জন্য তারে পুরুষ বলা যায়। যজু অথর্ব বৈশ্য শূদ্রদের জন্য হলো, তাই চতুর্বেদে সামবেদ পুরুষ আমি তোমায় জানাই ভালো। যতটুকু গাইলাম গোসাই তরণে মোহন তেরো গান, এইবার তোমার ধারে আমি কিছু করব জিজ্ঞাসা। এই দেহের 18 মোকাম হলো, এইবার দেহে আমরা ধাম তত্ত্ব জানতে চাই। এই দেহের মধ্যে কোথায় কোন তীর্থ ধাম বলিবে আমায়? তুমি বলো 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 মোরে, তুমি বলো 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 আমায় জানতে মনে রাখিন চল। তাহলে এতক্ষণ যা তুমি বলেছিলে করে গেলাম বিশ্লেষণ, এবার তোমার কাছে জানার আমার আখিন চল। দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন? 84 কোষ বৃন্দাবন ধাম, কোনখানে কি মাহাত্ম কি বা তাহার নাম? বৃন্দাবন ধাম 84 কোষ আমার দেহের মধ্যে মেপে দেখিয়ে দিবে, মেপে দেখিয়ে দিবে এই দেহের মধ্যে কোথায় 84 কোষ বৃন্দাবন, কোথায় গোলক ধাম। 84 কোষ বৃন্দাবন ধাম, কোনখানে কি মাহাত্ম কি বা তাহার নাম? আবার কোনখানেতে শ্যামকালাচার, বলো বলো কোনখানেতে শ্যামকালাচার বাঁশি বাজায় সর্বক্ষণ? গোলক বৃন্দাবন। দেহের মধ্যে কোথায় আছে গোলক বৃন্দাবন? মথুরা ধাম রয়েছে কোথায়? শ্যামকুণ্ড রাধা কুণ্ডের দিবে পরিচয়। বলো বলো মথুরা ধাম রয়েছে কোথায়? এই দেহে শ্যামকুণ্ড রাধা কুণ্ডের দিবে পরিচয়। আবার যমুনা পুলিন কেশি, ওই যমুনা পুলিন কেশির দিয়ে যাবে বিবরণ। দেহের মধ্যে কোথায় আছে গোলক বৃন্দাবন? দেহের মধ্যে কোথায় আছে গোলক বৃন্দাবন? দীন নারায়ণের এই মিনতি, কোনখানে গিরি গোবর্ধন কোথায় শ্রীমতী? এইভাবে আমি অতি মূঢ়মতি, অভাবে আমি অতি মূঢ়মতি। আমি না জানি সাধন ভজ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে একবার বদন ভরে হরি হরি হরি।
আজকে এরকমই দেহ তত্ত্বই হোক, আবার আগামী দিন অন্য কিছু হবে। কারণ আমরা দেহর খবর যদি না জানি, সারা জীবন ধরে তুমি বাইরে খুঁজে বেড়াবা, গোলক বৃন্দাবন ধাম তুমি পাবা না। কিন্তু পাবা কোথায়? পাবা তোমার দেহের মধ্যে পাবা। তাই তো মহাজন বলেছে, তুই বাইরে খুঁজলে পাবি না সেই গোলক আর ওই বৃন্দাবন, ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড আছে খুঁজে দেখো মন। তোমার এই দেহ ভাণ্ডে ব্রহ্মাণ্ড আছে, তোমাকে খুঁজতে হবে। তুমি একা একা খুঁজলে পাবা না। একজন চেতন গুরু ধরে, চেতন গুরুর সঙ্গ করলে তুমি এই গোলক বৃন্দাবন ধামটা পাবা। তার একটা প্রমাণ দিচ্ছি, যে দেহের মধ্যে সেই বৃন্দাবনে কৃষ্ণ আছে। কোথায়? আপনার এই যে মাথাটা আছে বাবা, মাথার ঠিক মিডিল পয়েন্টে, এটা আপনি বুঝতে পারবেন না, ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুমিয়ে থাকবে যখন, মাথায় একটু তেল দেবেন আর ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখন ঘুমিয়ে থাকবে মাথার মিডিল পয়েন্টটা একটু টিক টিক করে নড়ছে। কি দেখা যায় না? এটা আপনার বোঝা যাবে না, কারণ আপনার মাথার মধ্যে যে ছিদ্র আছে, রন্ধ্র, রন্ধ্র কথার অর্থ হচ্ছে ছিদ্র। তাহলে তোমার ওই মিডিল পয়েন্টে যে ছিদ্রটা আছে, সেখানে কে আছে? সেখানে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ রয়েছে ব্রহ্মরন্ধ্রের ভিতরে। তোমার 84 কোষ দেহটা, মাথার থেকে পা পর্যন্ত প্রতিটা মানুষ তার নিজের আঙ্গুলের 84 আঙ্গুল হয়। প্রতিটা আঙ্গুল একটা করে ক্রোশ তোমার দেহের মধ্যে। যাই হোক, কিছু কথাই বলছি, কেননা মিউজিশিয়ান যারা একটু বাইরে গেছে তার জন্যই কথাগুলো বলছি। মাথার মিডিল পয়েন্টে আছে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা হচ্ছে ব্রহ্মরন্ধ্র। সেখানে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ রয়েছে বাবা। কি রূপে রয়েছে? বিন্দু রূপে। বিন্দু বিন্দু রূপে কৃষ্ণ তোমার দেহের মধ্যে আছে, ব্রহ্মরন্ধ্রের মধ্যে। সে জায়গায় দাঁড়িয়ে একটা গানে গানে উত্তরটা দেই। কি বলছে শোনো। ও তুই বাইরে খুঁজলে পাবি না সেই ও তুই বাইরে খুঁজলে পাবি না সেই গোলক আর ওই বৃন্দাবন। এই দেহ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন। ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। ও তুই বাইরে খুঁজলে পাবি না সে
বৃন্দাবন এবে দেখো মন, ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। মগ খেতে মথুরা ধাম হয়, বক্ষে হচ্ছে মথুরা। বক্ষটা মথুরা কেন? আমরা যখন গুরুর কাছে যাই, গুরু কি করে? আমার এই কানের মধ্যে বীজ মন্ত্র রোপণ করে, তার জিহ্বালিঙ্গ দিয়ে আমার এই কানের মধ্যে বীজ মন্ত্র রোপণ করে। আচ্ছা, গুরু দিল কোথায়? বীজ মন্ত্র রোপণ করলো কোথায়? করলো কানে। আচ্ছা, এই মন্ত্রটা দিল কানে, আর ওই মন্ত্রটাকে আমরা রাখবো কোথায়? রাখি কোথায়? দিল তো কানে, রাখলাম কোথায়? মনে। মন কোথায় থাকে? মানুষের মন কোথায় থাকে? দ্বিদল পদ্মে মন থাকে। তাহলে গুরু দিল কানে, রাখলাম মনে। গুরুর দেওয়া বীজ এই বক্ষেতে থতরা, এই জন্য বুকটাকে বলা হয় মথুরা। তাহলে সবচাইতে বড় জায়গাটা আপনার দেহের মধ্যে কোথায়? সবচাইতে বড় জায়গা হচ্ছে আপনার এই বক্ষটা, বুকটা। কি তাহলে বক্ষেতে মথুরা ধাম হয়, আর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আমার দুই নেত্রদয়। ও বাবা, আপনারা বৃন্দাবন কেউ না কেউ হয়তো গেছেন। বৃন্দাবনে গেলে দুইটা পুকুর দেখা যায়। পুকুর, একটা পুকুরের নাম হচ্ছে শ্যামকুণ্ড, একটা পুকুরের নাম হচ্ছে রাধাকুণ্ড। তাহলে বৃন্দাবনের দুইটা পুকুর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আমার দেহের মধ্যেই আছে। তাহলে আমার দেহের মধ্যে কোথায় আছে? আমার এই দুই নয়ন, মানে দুই চোখ। পুকুরে কি থাকে? জল থাকে। তাহলে আমার এই দেহ বৃন্দাবনের মধ্যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আমার দুই নয়ন,
যে পুকুরে সদা সর্বদাই জল আছে, কি বাবা আছে না? তাই মহাজন বলছে, পাক খেতে মথুরা ধাম হয়, আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমার দুই নেত্রদয়। আবার যমুনা যমুনা পুলিন কেশি, আবার যমুনা পুলিন কেশি, তোমার নাসিকায় করে ধারণ, তোমার নাসিকায় করে ধারণ, করে ধারণ। ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। যমুনা পুলিন কেশি আমার নাসিকায় ধারণ করে, সেটা আমার ইরা পিঙ্গলা নারী। ইরা পিঙ্গলা আর সুষমনা কাকে বলছি? এই যে দুই নাকের ছিদ্র, ইরা পিঙ্গলা নারী। আর সুষমনা হচ্ছে এই দুটা নারী যেখানে গিয়ে জয়েন্ট হলো, সেটা হচ্ছে সুষমনা নারী। মানে দুইটা নারী শ্বাস যেখানে গিয়ে জয়েন্ট হলো, সেটা হচ্ছে সুষমনা। তাই আমার এই নাসিকায় যমুনা পুলিন কেশি। বোঝা গেল? বাজছেতে 84 তো ছাই, আমার এই দেহ মাঝে শ্রী বৃন্দাবন, খাবারে নিত্যানন্দময়। বাজছেতে 84 কোষাই, আর এই দেহ মাঝে শ্রী বৃন্দাবন, খাবারে নিত্যানন্দময়। ওই আবার যদি কারো ওই আবার যদি কারো গুরু কৃপা হয়, তুমি কি দেহের মধ্যে বৃন্দাবনটা এমনি এমনি দেখবা না? যতদিন গুরুর কৃপা তোমার না হবে, ততদিন এই বৃন্দাবনের দর্শন হবে না বাবা। যেদিন তোমাকে গুরু কৃপা করবে, সেদিন তোমার এই দেহ বৃন্দাবনে গোবিন্দ দর্শন হয়ে যাবে। তাহলে বিন্দু রূপে ঈশ্বর সত্তা বস্তু আমার দেহের কৃষ্ণ আমার দেহের মধ্যে আছে বলে বিন্দু রূপে রয়েছে কৃষ্ণ। আর সেই কৃষ্ণের যারা সেবা করতে পারে, তাদের মানব জীবনটা ধন্য হয়, মিথ্যা কথা নয়। কিন্তু আমরা কয়জন জানি যে আমার দেহের মধ্যে কৃষ্ণ আছে বিন্দু রূপে, যে বিন্দু দিয়ে আমার বাবা আমাকে পৃথিবীতে এনেছে। সেই বিন্দু রূপে কৃষ্ণ তোমার দেহের মধ্যে আছে।
তাই আমার কথাগুলো একটু শুনে যাও। বাজছেতে 84 কষাই, দেহ মাঝে শ্রী বৃন্দাবন, খাপারে নিত্যানন্দময়। আবার যদি কারো গুরু কৃপা হয়, যদি কারো আবার যদি কারো গুরু কৃপা হয়, সেই দেখিবে সর্বক্ষণ দেহের মাঝে ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে। আগে খুঁজে দেখো মন, দেহ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে। আগে খুঁজে দেখো মন। জিহ্বাই গোবর্ধনের কুটুরি, সপ্ততালার উপরে কালা, কালা বাজায় বাঁশরি। তোমার এই দেহ ভাণ্ডে আমার প্রাণ গোবিন্দ সদা সর্বদাই বাঁশি বাজাচ্ছে বাবা। কৃষ্ণ যেদিন তোমার দেহের মধ্যে বাঁশি আর বাজাবে না, সেদিন তোমার এই দেহ বাঁশিটা আর বাজবে না, মাথায় রাখো। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে তাই তোমার দেহ বাঁশিটা বাজছে। কৃষ্ণ কোথায় বসে বাঁশি বাজাচ্ছে আমার দেহের মধ্যে? এই যে নাভি মূলে, নাভি মূলে প্রমাণ চাই। যদি বলেন যে প্রমাণ দিতে হবে, নাভি মূলে কৃষ্ণ বসে থাকে কি করে, আমি প্রমাণ দিচ্ছি। একটা জোরে করে চিৎকার করেন, কাউকে ডাকেন, মদনকে ডাকেন, মদন করে ডাক দেন। যখনই জোরে চিৎকার করবেন, সর্বপ্রথমে কণ্ঠে সুর আসার আগে আপনার নাভিটা চেপে যাবে। কি চাপবে না? ঠিক নাভির এই জায়গাটা চাপবে। তাহলে বাক্যটা আমাদের সুরটা কোথায় থেকে উঠছে? আমার এই বাঁশিটা ভগবানের হাতের বাঁশি, আমার দেহটা ভগবানের হাতের বাঁশি। মোট 10টা ছিদ্রের মধ্যে একটা ছিদ্র বন্ধ, তেমন তোমার এই দেহ বাঁশিটার মধ্যে 9টা ছিদ্র খোলা আছে, একটা ছিদ্র বন্ধ। সেটা কোন ছিদ্র? এই যে মাথার মিডিল পয়েন্টে যে ছিদ্রের কথা বললাম, ছোট ছোট বাচ্চাদের দেখলে দেখা যায়, ওইটা যেমন মাথার উপরে বন্ধ আছে, হাতের বাঁশিতেও কিন্তু ওই মাথার দিকটাই বন্ধ আছে। তাহলে কৃষ্ণ এই বাঁশিটা বাজাচ্ছে নাভিমূলে বসে। যেদিন এই বাঁশিটা আর বাজাবে না বাবা, সেদিন এই দেহ বাঁশিটা আর বাজবে না।
তাই মহাজন বলল কি, জীব ভাই গোবর্ধনের কুটুরি, সপ্ত তালার উপরে কালা, ওগো কালা বাজাই বাঁশরি, দীন নারায়ণ তুই, দীন নারায়ণ তুই, দীন নারায়ণ তুই জনম ভরি, দীন নারায়ণ তুই জনম ভরি, ও দীন নারায়ণ তুই জনম ভরি, খুঁজে বেড়াস অকারো ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন, এই দেহ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন, ও তুই বাইরে খুঁজলে পাবি না সে, ও তুই বাইরে খুঁজলে পাবি না সে, ও তুই বাইরে খুঁজলে পাবি না সে, বলো কারই বৃন্দাবন ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন, ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন, ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন, ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন। জয় জয় শ্রী গুরু